এই হলো মূল মন্দির চত্বর। মন্দির বললেও ভুল হবে, আসলে এটি একটি আশ্রম। নৈহাটি হালিশহরের একদম গঙ্গা নদীর গা ঘেঁষে যে এত সুন্দর একটি আশ্রম রয়েছে তা এখানে না এলে বুঝতেই পারবে না। শীতে একদিনে পুরো দিনটা একটু নিরিবিলি কাটাতে তোমরা এখানে আসতেই পারো। দুপুরে ভোগ প্রসাদেরও ভালো ব্যবস্থা আছে। এটি হলো শ্রী শ্রী স্বামী নিগমানন্দ পরমহংসদেবের একটি অন্যতম আশ্রম, যা আসামবঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচিত। এখানে কিভাবে আসবে, কখন ভোগের প্রসাদ পাবে, খুঁটিনাটি এই ভিডিওতে তুলে ধরলাম। আসামবঙ্গীয় সারস্বত মঠে আসতে গেলে তোমাকে নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে হালিশহরগামী 85 নম্বর বাসে উঠে বাসে নিগমানন্দের আশ্রমের কথা বললে তোমাকে আশ্রমের সামনে নামিয়ে দেবে। আশ্রমটি হালিশহর শ্মশান ঘাটের ঠিক পাশেই অবস্থিত। সকাল 10:30টার মধ্যে আশ্রমে প্রবেশ করার চেষ্টা করবে। এদিকে নৈহাটি হালিশহর আর এদিকে কাঁচরাপাড়া, আর এই যে হলো আসামবঙ্গীয় সারস্বত মঠের মূল ফটো। এখান থেকেই তোমাকে প্রবেশ করতে হবে। এটি হলো আশ্রমেরই একটি চিকিৎসালয়। তোমরা কেউ গাড়ি নিয়ে আসলে এই মাঠে গাড়ি রেখে সারাদিন এখানে কাটাতে পারবে। ডান দিকে শৌচালয়ের ব্যবস্থা আছে। এই মন্দিরের ভিতরে তোমাকে খালি পায়ে চলাফেরা করতে হবে। জুতো রাখার সুব্যবস্থা আছে। চলো এবার মূল মন্দিরের ভিতরে প্রবেশ করি। বসার জন্য চাদর নিয়ে আসলে এখানে চাদর পেতে তোমরা বিশ্রাম নিতে পারবে। এখানকার পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ইনিই হলো শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। ওনাকে এখানেই সমাধিস্থ করা হয়েছে। রোজ ফুল ফোটে ঝরে আলোর কণা। চলো বন্ধুরা, এবার মন্দিরের চারপাশের পরিবেশটা ঘুরে দেখি। এটি হলো মন্দিরের চত্বর। এখান থেকে চলো গঙ্গার ঘাটের দিকে আমরা যেতে থাকি। বাদিকে যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে মন্দিরের আশ্রমের নিজস্ব বাগান গড়ে তুলেছে। এই বাগানে বিভিন্ন শাকসবজি ও বিভিন্ন ফুল ফলের গাছ আছে। ওই যেটা দেখছো ওটা হলো হালিশহর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির চিমনি। চলো এখন গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাই।
ওই যে নদীর ওপারে যে একটি চিমনি দেখছে, ওটা হলো ডানলপ কারখানার চিমনি। আর এই সামনে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের ওপারে আবার জল আছে। এদিকে কল্যাণী আর এদিকে নৈহাটির দিকে এগিয়ে গেছে। এই সিঁড়ি বেয়ে উপরে মন্দিরের ছাদ থেকেও আমরা গঙ্গা দর্শন করতে পারি। ওটাই হলো মূল মন্দির। আমরা ডান দিক থেকে নিচে নেমেছিলাম, এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। এই যে মূল মন্দির, যেখানে তোমরা বিশ্রাম নিতে পারো। এবার চলো এইদিকে, দেখো একটি সুন্দর মন্দির আছে। বেশ গাছ বাঁধানো একটি বেদি এবং শিব মন্দির আছে। তোমরা শিব মন্দিরটি দেখতে পাচ্ছ। এবার চলে এই মন্দিরের পরিবেশটা দেখে আসি। একটু আগে সিঁড়ি বেয়ে গঙ্গার তীরের দিকে চলে গেছিলাম, আর এই যে মূল মন্দির, আর এই বাঁ দিকে যে মন্দির তিনটে দেখেছিলে, সেই মন্দিরের ভিতরের পরিবেশ। এই মন্দিরেও তোমরা চাদর পেতে বিশ্রাম নিতে পারো।
এই জায়গাটা সুন্দর, শান বাঁধানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। দুপুরে ভোগ প্রসাদ নেওয়ার জন্য কুপন এই কাউন্টার থেকেই কাটতে হবে। ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারো। এখানে ভোগ প্রসাদ নেওয়ার ব্যবস্থা হয়ে থাকে। এটি হলো এই আশ্রমের নিজস্ব চিকিৎসালয়। এখানে 2 টাকা দিয়ে টিকিট কেটে বিভিন্ন রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারবে। আজকে প্রচুর রোগী এসেছে চোখ বিশেষজ্ঞকে দেখাতে। এমনকি এখানে বিনামূল্যে ছানি অপারেশনেরও ব্যবস্থা আছে। এখান থেকেই টিকিট কাটতে হবে। আর এটাই হলো ওষুধের কাউন্টার। আজকে এখানকার আমাদের মহারাজের দ্বারা আমার ছোট্ট জেঠুকে মুখে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একটু শান্ত করে নিয়ে দেখো দেখো মিষ্টি মিষ্টি পাবে না, চুপ করবে না। না 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 কালকে না খাও কেনা এই যে এইবার ঠাকুরের খাবার খেয়ে বেশি দিচ্ছে না ওর দিদিও। দুপুর 1টা নাগাদ ভোগ প্রসাদ নেওয়ার সময় হলো। ভোগ প্রসাদ নেওয়ার সময় হলে অ্যালার্ম বাজিয়ে তোমাকে জানান দেবে। চলো বন্ধুরা, আশ্রমের কাছে পিঠে কি দেখার জিনিস আছে সেগুলো বলে দিই। নিগমানন্দ আশ্রম লাগোয়া হালিশহর বৈদ্যুতিক চুল্লির মহাশ্মশানে প্রবেশ করছি।
এইদিকে সোজা নৈহাটি আর বাঁদিকে হালিশহর পৌরসভা, আর ওইদিকে 10 মিনিট হেঁটে রামপ্রসাদ মন্দির, আর এইদিকে 3 মিনিট হাঁটা পথে নিগমানন্দ আশ্রম। আর এই হলো রামপ্রসাদ স্নানের ঘাট। বিপরীত রাস্তা ধরে আমি রামপ্রসাদ স্মৃতি মন্দিরের পথে এগিয়ে যাচ্ছি। রামপ্রসাদ ঘাট থেকে যেতে মাত্র 10 মিনিট। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে।